আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন সেই দুনিয়া সম্পর্কে, যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। দুনিয়া আমাদের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছেন, হাদিসটা আপনার তিরমিজির 2321 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন। যাওয়ার সময় একজন একটা মৃত ছাগল ফেলে দিয়ে গেল। আল্লাহর নবীজি তাদেরকে বললেন, ও সাহাবীরা, এই মৃত ছাগলের কতটা মূল্য হতে পারে? তো সাহাবীরা বলছেন, এর তো কোনো মূল্যই নাই। এজন্য তো সেই মৃত ছাগলের মাহাজন তাকে ফেলে দিয়ে গেল। সেই মাহাজনের কাছে এই ছাগলটার কোনো মূল্য নাই, এই জন্য সেই মাহাজন সেই মৃত ছাগলটাকে ফেলে দিয়ে গেল। তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর কাছে দুনিয়াটাও ওর চেয়েও খারাপ। ছাগলটার যদি কিছু দাম থেকে থাকে, তো আল্লাহর নবীজি বলছে দুনিয়া তার চেয়েও কোনো দাম নাই, মানে ওর চেয়েও খারাপ। দুনিয়াটার প্রতি কোনো দাম নাই, দুনিয়াটার কোনো মূল্যই নাই। দুনিয়াটা হলো একদম আমাদের জন্য ধোঁকাবাজ, ধোঁকা করে দেওয়া হয়েছে। শুধু আমাদেরকে বলা হয়েছে, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়ায় গিয়ে আল্লাহর ইবাদত করো। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের আমার সৃষ্টি করার উদ্দেশ্য হলো খালি তোমরা আমার দাসত্ব করবে, খালি আমার গোলামি করবে, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ার লোভ করতে বলি নাই। দুনিয়ার লোভ যারা করছো, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আশা করি আমরা দুনিয়ার লোভ করব না, এটা যেন আমাদের মনে থাকে। দুনিয়ার লোভ অনেকটাই খারাপ হয়ে যাবে আমাদের জন্য। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।